চোরেরা একজোট হয়ে ফাঁসিয়েছে, মন্তব্য শিলিগুড়ির জেল ফেরত তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের। তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তার দলের লোকেরাই একজোট হয়ে তাকে ফাঁসিয়েছে। মুখ্যমন্ত্রীর উচিত ছিল সমস্ত বিষয় তদন্ত করে তারপর তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। হাজতবাস কাটিয়ে বাড়ি ফিরেই এমন মন্তব্য করলেন প্রাক্তন ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক। রবিবার রাজকীয় সম্মানের সঙ্গে তাকে ঘরে প্রবেশ করান তার অনুগামীরা। জমিকাণ্ডে মাসখানেক হাজতবাস হয়েছিল ফুলবাড়ির এই দাপুটে তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিকের। হাজতবাস কাটিয়ে বেশ কিছুদিন আদালতে শহরের বাইরে ছিলেন। পরবর্তীতে নির্দেশ মেনেই রবিবার বাড়ি ফিরেছেন তিনি। সকাল থেকেই ফুলবাড়ি এলাকায় সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এলাকায় পা দিতেই মিষ্টি মুখ ও ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তাদের প্রিয় নেতাকে। তবে এদিন দেবাশিস প্রামাণিক জানিয়েছেন তৃণমূলের প্রতি তার আস্থা রয়েছে। তবে তিনি আরও জানিয়েছেন বর্তমানে দলের তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই লাগবে দল চালাতে গেলে। একটা মানুষ বাড়ির বাইরে থাকলে স্বাভাবিক কারণে মন খারাপ করে। এবার ফ্যামিলির সাথে থাকতে পারি না, বাড়িতে ডেলি নিজে লোক আসে, যত লোক যা তাদের উপকার করার জন্য আসে, কেউ যুক্তি পরামর্শ করার জন্য আসে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। এবং এটা মনে হচ্ছিল যে কি বলবো, যে জেলখানাতে থাকলে যা হয় আর কি, খুব কষ্ট করেই ছিলাম। 30শে জুন আমাকে অ্যারেস্ট করেছে, তারপরে বেল হয়েছে 9 তারিখে। 10 তারিখে আমি নর্থবেঙ্গল মেডিকেল কলেজ থেকে ডিসচার্জ পেয়েছি রাত্রি 11:30টায়। তারপরে তো বেলের কন্ডিশন ছিল যাতে আমি দুটা ডিস্ট্রিক্টে ঢুকতে না পারি, দার্জিলিং আর জলপাইগুড়ি। সেটা শুক্রবারে 13 তারিখে সেটা উঠে গেছে, আবার হাইকোর্ট থেকে উঠানো হয়েছে। তারা আমাকে ভালোবাসে, তারা জানে দেবাশিস প্রামাণিক কি টাইপের ছেলে। চিন্তা ভাবনা বলতে দেখুন, আমি তো তৃণমূলে আছি, তৃণমূলকেই ভালোবাসি। মমতা ব্যানার্জি যা ওনাকে হয়তো কেউ কানে মন্ত্র দিয়েছে, কান ভারী করেছে, কিন্তু আমি একটা কথাই বলবো, আমার সম্বন্ধে ওনার ইনকোয়ারি করা উচিত ছিল। ওনার যে সিআইডি আছে, আইবি আছে, ডিডি আছে, হ্যাঁ, তারপরে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, আমার জনপ্রিয়তা, তৃণমূলের মধ্যে তৃণমূলের লোককে আমি টিকিট দিই, হচ্ছে দলকে ব্যবহার করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, তাদেরকে আমি বলেছি মানুষ তাদের পছন্দ করতো না। হ্যাঁ, সেসব লোককে দেওয়া হয়েছে এবার 2023 সালে। তারা সব একজোট হয়েছে, চোরেরা একজোট হয়েছে, এবার সাধু লোক তারা ফাঁসানোর কাছে বার্তা গিয়েছে ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় প্রচুর অনৈতিক বার্তা। এটা ভুল বার্তা গেছে, এটা করা উচিত ছিল। আমি একটা কথাই বলবো, হ্যাঁ, আমি মনে করি বিধান রায়ের পরে যদি কেউ মুখ্যমন্ত্রী হয়ে থাকে সেটা মমতা ব্যানার্জি, এবং উনি প্রচুর ভালো কাজ করেছেন। আমার ক্ষেত্রে না হয়েছে, আমি কষ্ট পেলাম ঠিকই আছে, কিন্তু 11 কোটি মানুষকে তো উনি দেখছেন। সেই জন্যই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা প্রকাশ করছেন? বর্তমানে যা পরিস্থিতি আমি দেখছি, আমার ব্যক্তিগত মতামত, অভিষেক ব্যানার্জি লাগবে দল চালাতে গেলে, দলটাকে ঠিক করতে গেলে।